বলতো আমি কোথায় আসছি? ক্যাকটাস, খেয়া ফল, জারুল ফল, সুপারি পাম। ম্যাঙ্গো। ওয়াও, এই ফুল গাছটা সুন্দর না? হ্যাঁ, এই নিচের বড়টা 25 লিটারের। বেলি ফুল সুন্দর না? ক্যাকটাস কিনবো। ক্যাকটাস না কত ভাই? 500 টাকা, সাকুলেন্ট 400 টাকা, 400 টাকা। এটাও তো একটা সাকুলেন্ট। হ্যাঁ, এই সাকুলেন্টটা 400 টাকা। এটা কি ফুল ফুটে? এটা তো কোনো ফুল ফুটে না। না, এটা ফুল ফুটবে না। ক্যাকটাস শুনো। আচ্ছা, এখন দামাদামি করবো না, একটু ঘুরে আসি, তারপর আপনার সঙ্গে কথা বলতেছি। চলো। ফুটু ফুটু বারান্দায় ঝুলানোর জন্য অ্যামাজন লিলি প্রবলেমের নাম নাকি জানি না, এটার নাম কি? কিং পিং স্ট্রাইক। হ্যাঁ, কোথায় ঢুকতে চাও বলো? ওই জামরু আমু তো না করলো পরে। এই যে দেখো, এই যে এই যে এটা, এই ফুলটা সুন্দর না? আমরা এরকম কিছু নিতে পারি যেটা আমরা হ্যাং করতে পারবো, বুঝছো? হ্যাঁ, যে এরকম কিছু। তাহলে আমাদেরকে হ্যাঙ্গারে করতে হবে, হুক লাগাইতে হবে। ও না, তাহলে আমরা ওই যে বারান্দায় যেটা আমরা হুকের মধ্যে ওরকম পটে ট্রান্সফার করতে হবে। না, সেটা করাই যেতে পারে হুক গলা। তো সি দিস গাছ, এই কালারফুল ফ্লাওয়ার্স আমার এরকম দরকার। দেখো এটা সুন্দর না? যে রঙ্গন। আম্মু বলো না ছাদে জায়গা নাই, যে তুমি যা দেখো ছাদে কোনো জায়গা নেই। বড় বড় কিন্তু এগুলো না বারান্দা রাখলে লাগবে হলো ওপেন স্পেসে, কারণ এগুলো বড় হয়তো ঝাউয়ের মতো যাবে। আমার বারান্দা তো ছোট বাবু। এটা একটা ফুল গাছ। হ্যাঁ, আসো না, আমরা এই দিকে একটা চক্কর 2 পাশে তারপরে পাশে যাবো। ওই লোকটা আমাদেরকে বলছিল 2 মিনিট পরে যেতে। এই ফুল গাছটা খুব সুন্দর, কিন্তু আই ওয়ান্টেড এ স্মেল আলা ফুল। আমার বাসায় কোনো স্মেল আলা ফুল নাই। একটা বেলি, একটা গোলাপ এরকম নিলে ভালো হয়। এইদিকে ঢুকবে? তোমার কাঠগোলাপ। আমাদের বাসায় এরকম একটা ছিল, নষ্ট করে ফেলছে। এটা তো কাটা মেহেদি গাছ। এই যে হ্যাঁ, এই যে ফল, এটাই সেই মোরগ ফুল। এটাটা নিয়ে নিবো নাকি? তাহলে আমরা ইয়া খেতে পারবো, কি জানি নাম, খাসির ওই খাবারটা, রোগান জোশ। এই গাছটা, এটা কি ফুল? কোনটা? এই যে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এটা সুন্দর না? হ্যাঁ, এটা আমি তো নাম জানি না বাবু, এটা কাউকে জিজ্ঞেস করতে হবে। এই যে এইটারই মনে হয় এই জাতটা। না, এটা পাতা আলাদা, এটা ডিফারেন্ট ফুল। এটা আর এটা ডিফারেন্ট ফুল।
কেউ নাই এখানে জিজ্ঞেস করার মতো? চেরি ফুল দেখো, এখানে পিঙ্কি, এখানে হোয়াইটি, একই গাছের মধ্যে কিন্তু। কোনটা আলাদা? ও না না, একই গাছ। হ্যাঁ, আমি ডাল দেখে বলতেছি। না, আলাদা আলাদা। এই যে আলাদা। দেখছো এটা কি সুন্দর না? আমার যদি অনেক বড় ছাদ থাকতো। মানে আছে, কিন্তু সেই ছাদের বাসা আমার না। পপি আসলে পারে না তো, ওই পলি যদি মেইনটেইন করতে পারতো তাহলে। চলো বেলি ফুল খুঁজি। বেলি কার জন্য? আমার বাসায় বেলি। হ্যাঁ, তুমি না আরেকটা দিকে গেছিলে? আমি বেলি ফুল, হ্যাঁ বকুল গাছ, বেলি আর গোলাপ ফুল। গোলাপ ফুল দেখো, বেলি দেখো। আছে গন্ধরাজ আছে। ওই এই যে এটা জবা। গন্ধরাজ বেলি ফুল আছে নাকি ভাই? গন্ধরাজ আর বেলি দেখান তো। এটা কি সাদাটা না? হ্যাঁ, সাদাটা। এটা কি তবে ইয়া করতে হবে, ট্রান্সফার করতে হবে? এটা কি গাছ? এটা হলো জবা। এটা জবা? বাহ। এটা কি তাহলে ওইখানেও কি এই সেম ইয়া আছে? এটা কি, এটা কত বড় হয়? এটা আরো বড় হয়। ও দেখো, এই যে জবার এই জায়গাটা ওই জায়গাটা মিল আছে। জবা নিবে না একটা? আই লাভ দিস জবা। ভালো লাগছে? হ্যাঁ, এটা সুন্দর লাগছে তো। তো দেখুন, দেখি দেখান তো। আর বেলিটাও দেখান দেখি। সরি সরি, বেলিটার কি অবস্থা দেখি। পমেলিয়া, এই সাদা ফুল হচ্ছে পমেলিয়া। আর একটু বড় নয় বেলি? আর বেলি এর চেয়ে বড় গাছ হবে না। ছোটতে সুবিধা কি, পয়লা পোষা বড় করা যায়। গাছের ইয়া ভালো আছে। হয়ে যাবে। ফুল গন্ধরাজ কত? এগুলো কত করে ভাইয়া? ইয়া ইয়া আর এটা পড়বে হলো আপনার 250 টাকা। বেশি চাচ্ছেন? বেশি চাচ্ছেন? একটু কমান না ভাই। আর ওইটা কত? ইয়া কলাগুটি? ওটা স্পাইডার। স্পাইডার ওটা কত? ওগুলো পড়বে হলো আপনার 350 টাকা। এইটা না, এটা এই যেটা? এই যে এটা কিন্তু ঝাড় হয়, পাতাগুলো কিন্তু বড় হয়ে এরকম ছড়িয়ে যায়। বারান্দায় রাখলে একটু ঝামেলা আছে এটা। তুমি 3টা দামাদামি করো। এটা ভালো আছে, যাবে ভালো আছে। এটা কি সুন্দর করে কাঠকুলপ রাখছে। আমার কাঠকুলপটা বড়ই হয়ে যাচ্ছে। আপনি 3টা মিলে রাখেন 450 টাকা। আচ্ছা, 3টা মিলে আপনি 500 রাখেন। আর কথা বলেন না। আর আমাদের ইয়া লাগবে না? বেলি কি তুমি আমাদের বাসার জন্য নিছো না? মানে আমাদের বাসার জন্য? হ্যাঁ, ফর আস। আর মার জন্য কোনটা নিছো? বেলি আর জবা আমাদের বাসার জন্য, আর মমের জন্য গন্ধরাজ। আমার জন্য গন্ধরাজ? হ্যাঁ, আমাদের জন্য একটা গন্ধরাজ দিবে। আমি তো গন্ধওয়ালা ফুল চাই, এবং আই ওয়ান্ট রোজ অ্যাজ ওয়েল। আচ্ছা, আপনি একটা এই তাহলে একটা অন্য ধরনের নেন, একটা জেসমিন ফুল নেন। আমার গন্ধওয়ালা ফুল, আমার বাসায় গন্ধ নেই। হ্যাঁ, গন্ধ লাগবে। ওটা জেসমিন আপনার প্রচুর পরিমাণে। জেসমিন কোনটা দেখি? প্রচুর পরিমাণে ঘ্রাণ। এটা তো অনেকটা বেলির মতোই মনে হচ্ছে। ওই যে সাদা এরকম ফুল হয়? হ্যাঁ, এরকম ফুল হবে আপনার প্রচুর পরিমাণে ফুল ফোটে। স্মেল। এটা অনেকগুলো মঞ্জুরি হয়েছে তো অলরেডি। ওগুলো ক্যারি করতে করতে ভেঙে টেটু যাবে না তো ভাই? এটাতে কি মেইনটেইন করতে হয় কি? এগুলো আপনার মাঝে মাঝে স্প্রে করবেন, সার ওষুধ দিবেন, আর পানি দিবেন। হলো ওই দিন গোড়া শুকাবে পানি দিবেন, গোড়া শুকাবে পানি দিবেন, গোড়া ভিজা অবস্থা কোনো সময় পানি দিবেন। মানে 2 দিন 3 দিন পর পর, মানে গোড়া শুকালে পানি দিবেন, শুকালে পানি দিবেন না। কি করে মানে মাটিটা যখন খট করে, মানে যেই বারান্দায় রোদ বেশি ওটা একটু মেইনটেইন করে বুঝতে হবে। জেসমিন কত? এটা পড়বে 300 টাকা। এই ভাই, তুমি খেলার অনেক দাম বলতেছো আমাদের। আমরা কোনোখান থেকে কিছু কিনছি, তোমার কাছেই ফার্স্ট আসছি। গাছের মেলা আসলেই মনটা ভালো হয়ে যায়, মনে হয় অনেক অনেক গাছ কিনি।
ম্যান ইন অ্যাকশন। সব পাইকারি বিক্রি হচ্ছে। আচ্ছা 200 টাকা রাখবো স্যার, এরকম স্যার চিপ রেট একবারে পাইকারি বিক্রি করি আমরা বাগানে। তাহলে তোমার দোকান থেকে যদি তোমার এখান থেকে স্বপ্নে আমি বাসা থেকে আশেপাশে থেকে কি নিবো? সব পান তাহলে আপনি নেবেন না কেন? তাহলে অন্যদের উপরে অন্যায় হয়ে গেল না? আমরা সবার কাছ থেকে একটু একটু করে নেই, তোমার কাছ থেকে 4টা নিয়ে নিলাম। না স্যার, আমার কাছ থেকে তো 4টা নিয়ে নিবো। তো 4টা নিছেন আপনি। আচ্ছা এখন আমি টপ নেবো কোনটা? আচ্ছা টপ আছে না, চলেন টপ। দাঁড়াও, গাছটা একটু মনোযোগ দিয়ে দেখে নাও, আমাদের সবই মোটামুটি সেম সাইজই টপ নিব, কারণ বারান্দা ছোট তো। ও বলছে জেসমিন হচ্ছে শুকানো, এটাতে কেমনে? এই সবকটা সেম সিস্টেম, সেম ক্যাটাগরি আর কি। এই জবা কত বড় হবে? জবা গাছ, জবা আস্তে আস্তে বড় হবে আর কি। আপনি চাইলে আবার সাইডে রাখতে হবে, কাইটে রাখতে হবে। ছাড়তে চাই ওই তো ছাড়তে না চাইলে একটু ছাড়তে তো হয় ফরাত, কেন তুমি বারান্দার আবার ছাড়বা না? আচ্ছা আপনার কাছে এত গাছ নিচ্ছে, তাহলে 1 টাকা হেল্প করেন। এই যে আপনার কাঠগোলাপটা কি সুন্দর ছোটখাটো হয়ে আছে না? আমার বারান্দা ছোট, কিন্তু পাতাগুলো হইতে চারতে বড় বড়, আর আমি মেনটেন করতে পারছি ফুল আসে না। না এখনো ফুল আসেনি, মাত্র পাতা ধরতেছে। পাতা ধরতে গাছ কি বড় হয়ে গেছে বেশি? হ্যাঁ, প্রস্থ বড় হয়ে যায়, মানে পাতাগুলো অনেক বড় বড়। ওইটাকে আমি একটু ভেঙে দিতে পারি, মানে নিচের পাতাগুলো ছিঁড়ে দিলে সমস্যা আছে? নিচের পাতাগুলো ছিঁড়ে দেবেন, কোন সমস্যা? আর কাঠগোলাপে যদি ফুল আনতে চান পানি কম দিবেন, ও একবার শুকিয়ে ছড়ছড় হবে, তারপরে পানি দিবেন। যত শুকাবে তত পানি। তাহলে পাতা হলুদ হয়ে যায় যে? কোনটা? গাছের পাতা যখন দেখবেন হলুদ হয়ে আসছে তখন পানি দিবেন। ও যদি খাইতে পারে 2 কেজি, আর দিতে হবে 1.5 কেজি, আধা কেজি কম দিবেন, দেখবেন তখন ও ফুল আসবে। তাহলে তুমি পানি কম দিবা? না আমি তো কমই দিই, আমি 2 দিন পর গাছে পানি দিই। ওই বান্দা তো রোদ আসে না। আমাদের মাধবীলতা গাছটার মধ্যে একটু একটু হলুদ হলুদ পাতা হয়, ওটা কি বেশি পানি দেওয়ার কারণে? তো দেখবেন গোড়া যদি শেষ সাথে বা এই ভিজা থাকে তো পানি দিবেন। যে কোনো গাছে গোড়া না শুকিয়ে পানি দেওয়া উচিত। আচ্ছা আসো, টপগুলো দেখে আমি অন্য জায়গায় যাবো তো। আমি যে ইনডোর দেখতে গিয়েছিলাম নাইদা। কি দেখতে চাইছিলে? ইনডোর। ইনডোরে নিয়ে এখন রাখবো কোথায় বাবা? আমাদের ইনডোর রাখার জায়গা আছে? ওয়াও, এটা কি সুন্দর না ফুলটা? ইনডোর রাখার জন্য আমার একটা টুল লাগবে তো, বা কিছুটা লাগবে। বুঝছি, কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়। এটা পাতাগুলো ছড়াই ছড়াবো। টপ দেখো না বাবা, এই যে এগুলোর মধ্যে দেখবো কালারফুল দেখতে। কোনটা আমাদের ওই ইয়ের মধ্যে কোনটা এই সাইজের? হ্যাঁ এই সাইজে হবে। আমি বেশি বড় করতে চাই না, আমার মাথায় হলে ভালো। হ্যাঁ এই সাইজে হবে। বা এটার থেকে একটু বড় সাইজ আছে, একটু বড় এই কালারের মধ্যে? না কালার এটাই। না ও কালার আর হবে না, কালার এক সাইজের একটা কালার। আচ্ছা এটা থেকে একটু বড় কোন টপ দেখান তো, কারণ বেশি ছোট হয়ে যাচ্ছে। সাদা দেখবে নাইদা? না, বেলি একটু বড় হবে। এটার ভিতরে আপনি গন্ধরসটা দিতে পারবেন। গন্ধরাজ তো আমার আম্মুর জন্য, আম্মুর টপ আছে। তো টপ আছে না? না আমার জন্য টপ নিয়ে যাবে না? মমের তো বালতি আছে বলো না। আর মম কোন টপ চাই, কোনটা বেশি গন্ধরাজ বেশি কোথায় রাখবে, এটা তো একটা ফ্যাক্ট। তাহলে মমকে ফোন দিতে হবে। না টপে নিয়ে যাবো আমার জন্য। বেলিটা কোথায় রাখলে ভালো হয়? বেলি আমি বেশি বড় করতে চাই না, আবার আমরা ছোট না, এটাতে রাখলে সমস্যা কি? এইটার ভিতরে রাখবেন। হ্যাঁ যদি ছোট বেশি, যদি বড় না করে তো ছোট ছোট লাগিয়ে দেন, না সমস্যা। হ্যাঁ, ওরা মাটির পলিথিনে গাছ বড় করতেছে, তাই না? আচ্ছা এখন একটু ডিসাইড করো। আমি বলি দুইটা নাও, দুইটা নাও। এই কালারটা নিবে না? না এই কালারগুলো আমার ভালো লাগছে না, আচ্ছা মানে এটা খুব কমন। আচ্ছা তাহলে এটা দুইটা দাও। আগে দাম শুনে নাও। আচ্ছা এগুলো কত? তুমি এই দুটো দাও। এটা কত করে আছে? 180 করে আছে। 80 করে রাখো। আর এটা কত? এগুলো আছে আপনাদের 180 আছে, 60 করে রাখো। না স্যার 10 টাকা কম রাখা যাবে, 1 টাকা কম রাখা যাবে না। এগুলো দাম চলো চারটা। আমাকে মাটি দিয়ে সুন্দর করে সার মশলাপাতি দিয়ে সেটিং করে গাছ দেবেন। একটা জৈব সার হলো এখান থেকে। জৈব সার আমার বাসায় আছে, তাহলে বাসায় নিয়ে দিন। আপনি এমনি অন্য সার মার দিয়ে দেন, ভার্মি টার্মি গোবর টোবর মিশিয়ে দেন, আমি বাসায় জল একটু জৈব সার দিয়ে দেবো। আমার মিক্স করা মাটি আছে। আচ্ছা ওই যে বাসার ওই যে পানির মধ্যে যে গাছ পালি আমরা, ওটার জন্য একটা কি যেন একটা ওষুধ আছে না, যেটা পানির মধ্যে মাঝে মাঝে মিশিয়ে দেয়, ওটা আছে নাকি আপনার কাছে? কি জানি একটা নাম। গাড়িটা আনলোড করতে গিয়ে কি বয়ে রয়েছে, গাড়ি বলে আনলোড করে না। ওদের একটা ভিডিও দেখেছিলাম এক মহিলার, কিন্তু আমি নামটা ভুলে গেছি। আচ্ছা আমি দেখতেছি। কালকে টোটাল এটা কত? 170 টাকা। না 160 আমি বলতেছি 160 দুইটা, আর ওটা ছিল 180 360 360 আর ওদিকে 320 এখানে মোট এটা এখানে যে 700 টাকা কত?
ওটা তো লেখা না, আচ্ছা লেখা আছে। 260 টাকা। কত রাখতে হবে? 10 টাকা কম রাখা যাবে আপনার জন্য, সম্মান করা যাবে। এগুলো হলো কোম্পানির রেট দাম। 200 টাকা রাখেন না ভাই, কত আছে রেট? 260। আমি অনেক কিছু নিলাম তো, 1350 টাকা। 10 টাকা তো কমাই না, 20 টাকা রাখুন। 1350 1350। আরে চাঁদার সাথে কথা বলবো। কোন নার্সারিতে গেছেন? তোমাকে রেখেছি, আমার মাটিগুলো সুন্দর করে করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি করে দিচ্ছি। সকালে কটা থেকে? তাহলে আমি একটু ঘুরে না, আমি দাঁড়ায় থাকলে আমার না মেলাটা দেখা হবে না। আমি তোমাকে বিশ্বাস করে রেখে গেলাম, তুমি সুন্দর করে আমার টপ সেটিং করে দাও। কাটটা নিয়ে যাও না আমার। নাম কি তোমার? সজীব। মনসুর আলম। সজীব, না এটা হলো আমার দোকানে। 30 টাকা দেন। নিয়েছি না 4 টাকা জন্য 4টা টপ। হ্যাঁ বিয়ে করো। গাছগুলো দেখে রাখো, আমার গাছটা যেতে দেখে না, অনেক বেলি ফুলের কুড়ি আছে, আমার গন্ধরাজও অনেক কড়া আছে, এই কলি আছে। চলো চলো গোলাপ দেখবো। ফারাদ আর না, আসো, শুধু একটা গোলাপ গাছ কিনবো, আর কোনো কিচ্ছু কিনবো না। সরি, এই যে ইনডোর গাছ দেখতে চেয়েছিলে না, এই দোকানটা দেখো। তোমার অফিসের জন্য ইনডোর চাইছো না, দেখো ওই যে ওই পাশে যে দেখো, যেগুলো পরে দেবে আগে আমরা ক্যাকটাস আছে অনেক সুন্দর। ঘরের ভিতরে তো এটাও মনে হয় জবা। ফল, ওই সুন্দর জায়গাটা কিন্তু আমি বসবো। আচ্ছা বসবো, যাওয়ার সময় দেখবো এটা। ওকে, আচ্ছা আম্মারটা কি করবো? আরমানকে দিয়ে যাবো, আরমান দিয়ে আসবে। আর কি করবা? কোন দিকে যেতে চাও? আমরা তো এই চিপায় ঢুকছি, ডানে যাই। বামে বামে। দেখছো রঙ্গনের কালারটা? হ্যাঁ সেই কালার, আসলে খুব সুন্দর না? খুব সুন্দর কালার। 10টা আছে, 10টা এরকম। এটা কার দিয়া? সেই বাগান, এই যে খানে আছে। বাড়িটা রঙ্গন দেখবে একটা? বাগানো ছোট শোনা, আসো। কিনেন। গোলাপ নিতে হবে আমাকে, আবার কাঠের তক্তা কিনতে হবে আমার এই জিনিসগুলো আবার রাখার জন্য। বুঝছো তাহলে একটা ফল আমাকে, উই ডোন্ট হ্যাভ এনি ফল গাছ। তুমি কি একটা লেবু নিতে পারো? লেবু করো, লেবু পাতা থাকলে বাসায় মাঝে মাঝে লেবু চটকায় খেলাম আমরা। হ্যাঁ সেটাও একটা ভালোই ফুল গাছ তো নিলাম, প্রচুর ফুল গাছ নিয়েছি না? কোথায় প্রচুর ফুল গাছ? আমার বারান্দা অনুযায়ী প্রচুর নিয়েছি জান। আমার এই যে এটা ভাল লেগেছে, নাও, ভাল লাগলে নাও। কিন্তু এত গাছ করতে কোথায় রাখবে? হ্যাঁ এখন ছাদে, বড় আপু তো বললো বড় আপুর জন্য ছাদে যাওয়াটা কষ্টকর। পাতাটা ডিফারেন্ট। একটা রঙ্গন নিবা? না, লেটস বাই একটা ফলের গাছ। আমাদের বারান্দার জায়গা হবে। আমার বাগান বিলা এই কাঠগোলাপি তো আমার জায়গা অর্ধেক নিয়ে নিচ্ছে। এটা মার জন্য নিবা না? মাকে জিজ্ঞেস করো রঙ্গন রাখবে কিনা। উনি কিন্তু বারান্দা রাখতে পারে, তোমাদের বারান্দা তো বড়, উপর 3তলা বারান্দা নেওয়া যায়। বা মুন্নির বারান্দায়, মুনির বারান্দায় গাছ আছে, কাপড় শুকাতে। হ্যাঁ কোনায়। আরে তুমি নাও না, তোমার পছন্দের তুমি নাও না, ছোট সামনের বারান্দায় রাখা যায়। একটা রঙ্গন নিবে? 3তলার বারান্দায়। 3তলা বারান্দার কথাই বলছি আমি।
ওয়াও, শুদ্ধ শুদ্ধ। মাকে জিজ্ঞেস করো রঙ্গন নিবে কিনা। আগে আসলে তো আমি আমার গোলাপ গাছ কিনি, আম্মু তো জন্য আম্মুর ছাদ ভরা গাছ। ওই সামনে দেখা যায় ইনডোর প্ল্যান্ট। ইনডোর আমরা ঘরের ভিতর দেখি তো, এগুলো সব বনসাই। গোলাপ গাছ দেখতেছি না কেন? তো গোলাপ তুমি ওকে বলো না কেন, তোমাকে দেখে তো। আরে এক জায়গা থেকে সব নিবো নাকি? ওর কাছে গোলাপ নাই? কোনটা বাবু? হুম, আমরা বনসাই করে রাখছি। দেখো কোনো পাতা নেই, কিছু নেই, কিন্তু ফুল কিন্তু হচ্ছে। আমরা একটা বড় টব নিয়ে যাওয়া উচিত না? কেন? কাঠগোলাপটাকে ট্রান্সফার করার জন্য। কাঠগোলাপটা এখন যে গাছে আছে থাক, ওকে ওকে নিয়ে আগে ডিসিশন। আমরা একটু চিন্তা করি ওকে নিয়ে কি করবো। কোন দিকে যেতে চাও? হ্যাঁ, ওই গাছটা দেখো তো। কোনটা? ধরো তো, ওই যে যেটা আমরা দেখি। এটা ছিল? এটা সুন্দর না? হ্যাঁ, এটা সুন্দর। এটা তো ছোট হয় না? এটা তো বিশাল বৃক্ষ বাবু, এগুলো ঘরের সামনে বাসা মেন রোডে লাগানো যায়, বা বাসার সামনে বাগান বাড়ি থাকলে তখন ওখানে লাগানো যায়। এইটা ওইটা, ওই যে পিছনটা করলাম। এটা কিন্তু বাদাম ইয়া, এটা কি ইয়া? কোনটা? কাঠগোলাপ না এটা? কাঠগোলাপের আরেক জাত। ইয়েস, এটা কাঠগোলাপ। এটা কাঠগোলাপের আরেকটা জাত। হ্যাঁ, চিন্তা করছো না? পিঙ্ক পিঙ্ক। অনেকগুলো ভ্যারাইটি আছে যে। এগুলো তো সংকর করে করে নানা এক্সপেরিমেন্ট করে হয়েছে মনে হয়। ঘোড়া নিম রাখিকে একটা ইয়া দাও, জন্মদিন উপলক্ষে একটা গাছ দিয়ে দাও। কি গাছ দিবা বলো? কোনটা? রঙ্গন দিবে? গন্ধওয়ালা একটা ফুল দেখো। লেট মি, আমার একটা গোলাপ, আই ওয়ান্ট গোলাপ গাছ। এটা আমাকে দাও, মাঝে মাঝে আমাকে দিও। এখানে কে ভাই? আপনিও দেখাইতেন না? দেখেন। আচ্ছা, আর আইও না একটু। এই যে বড় যে গাছটা, এটা কি গাছ? এটা কি গাছ ভাই? সাদা। হ্যাঁ হ্যাঁ, কারমেলিয়া নাকাচোয়া বলে। আচ্ছা, এটার কি ছোট ভার্সন আছে? কোন দিকে? এটার কি ছোট আছে? আমি পাগল হয়ে যাই। ওহো, আসবে এখন। সব তো আনা যায় না, মনে থাকে না তো, একটা আনলে আরেকটা আনা। আপনাদের বাগান কোন আসলে? ওহো, এইটার ওইটা তো সেম সেম সেম। আচ্ছা, এইগুলো কত? এটার দাম হচ্ছে 40,000। বেরিকেড শিউলি, শিউলি তো দেখছেন চিনেন নরমালি? শ্যাপালি, ওই যে শিউলি বেরিকেটেড, ওই যে বেরিকেটেড বলতে পাতা দেখেন না সাদা, এই যে এটা শ্যাপালি আমরা বলি, শিউলি বেরিকেটেড। এই যেটা হচ্ছে আপনার আফ্রিকান টিউলিপ, রুদ্রকলা বাংলা যেটা বলি, এটা বেরিকেটেড। এটা সবুজটা আছে, সবুজটার দাম কম, কিন্তু দাম অনেক বেশি। নীল বনলতা তোমাদের ই আছে? ও এটা রুদ্রপলাশ। দেখিস না এটা? কোনটা রুদ্রপলাশ? এই যেটা, এটা কবে ফুটবে? এটা বড় হলে ফুটবে। এই যে এত বড় হলে ফুটবে। ও এত বড় হলে বৃক্ষ ফুটবে। ও আচ্ছা, এটা বড় ইয়া। এটা 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 হচ্ছে আপনার সবুজটা, আর ওইটা ওটা ছোট হলে ফুটবে। মানে কলবের তো। আচ্ছা ভাই, এত হেল্প করেন, একটা হেল্প করেন। গোলাপ গাছ কোথায় পাবো? গোলাপ গোলাপ তো গাছের চারটা আছে। গোলাপটা এখন সিজন ভালো না, পাবো না না? ও, আপনার এখানে ভালো ফুল গাছ কোনটা আছে? গন্ধওয়ালা ফুল কি আছে গার্ডেনে? আছে কোনটা? সবচেয়ে কোন জায়গায়? এটা কি বকুল? না, এটা বকুল দেখবে না না, দেখো এই এই কাঠগোলাপটা সুন্দর না? এটা গার্ডেনে। হ্যাঁ, একটু দোলন চাপার এক ধরনের ইয়া আছে। দোলন চাপা না, দোলন চাপা হলুদ আছে আমাদের। আপনারা তো সচরাচর সবুজটা দেখেন, হলুদ দোলন চাপা। দেখো এটা, হ্যাঁ এটা সুন্দর। গ্রাম নাও। আরো দাম। এটা কত?
এটা ছোট চারা আছে, ছোট চারা দাম তো হ্যাঁ ছোট চারা কত? 350। দেখি কতটুকু সাইজ। দাম বাড়ায় বলতেছে। আরে না দাম বাড়াবে দাঁড়াও, যা 500 টাকা দাম। আমার জামাই দামাদামি করে দাঁড়াও। জি ওটা হচ্ছে ইন্ডিয়ান টগর ডাবল প্যাটার্নের। ও আচ্ছা ইন্ডিয়ান টগর যেটা, হ্যাঁ ডাবল প্যাটার্ন, এটা পাপড়িটা ডাবল আর এই যে সিঙ্গেল, এই যেটা সিঙ্গেল এটা। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কত কিছু যে শিখলাম জীবনে। এটা হচ্ছে অনেক সিঙ্গেল কিছু টগর। শিখার আছে। এটা হচ্ছে হাইব্রিড জারুল 12 মাস ফুল ফুটবে। আচ্ছা এটা নাহিদা এইটাই কিন্তু আমরা ক্যান্টনমেন্টে দেখছি, এটা দেখেছিলাম। মানে এটা আরো বড় হয়। আর বড় এই যে দেখেন এই যে আরো বড় হয়। আরো বড় হয়। এটা থাইল্যান্ডের রোডের সাইডে লাগানো আছে, স্যাংমাই রোডে লাগানো আছে। দেখি, এটা হচ্ছে ডাবল লেয়ারের টগর। এইটা দেখবে? হ্যাঁ এইটা দেখবে? হ্যাঁ, কেন এগুলো বেশি বড় হয়ে যায়? ছাদে জায়গা নেই আম্মু বলতেছো না? বারান্দায় এরকম একটা ঝাড়া গাছ বান্ধা রাখবো। এটা কত ঝাড়ো, এটা একটা বৃক্ষ। ওই যে ওপেন জায়গায় ফুটছে ওই মধ্যে। এটা যে সেন্ট এই যে এখনো ফুটেনি। এটা কি? ফুটছি, কুটছি। বাংলা হৈমন্তী বলে, খুবই গ্রাম, এখনো ফুল ফুটেনি। তুমি ওইটাই একটু ওর সঙ্গে দামাদামি করো। 350 টাকা চাইছে না, কি বলে শুনো। ওটা তো ইয়া গার্ডেনে। গার্ডেনিয়া। ওই সব জায়গায় দেখি ইয়া কাঠগোলাপ ভরা, আর সব কাঠগোলাপের হাইব্রিডের। এখন কাঠগোলাপ নতুন চিনছি না আমরা সবাই যায়। অনেক ভেরিয়েন্ট আছে, হ্যাঁ। অনেক ভেরিয়েন্ট। বাগান দিলে আচ্ছা আপনি ওই ছোট চারাটা দেখান। এটা কি শুধু আর্টিস্টিক নাকি আরো বড়? এইটাও কি সেম? ডিফারেন্ট আছে, যাতে যাতে আলাদা। এই যে গার্ডেন, ও না এটা ছোট। ফুল আছে, এই যে ফুল কই না। এইগুলো সবই ফুল বছরে অনেকবার। আচ্ছা দেখে আসি। তোমার আপনার দোকানের নাম কি? কিংশুক গ্রিন হাউস। কিংশুক। আচ্ছা আসতেছি। ফুটলে সাদা হয়, তারপরে আস্তে আস্তে হলুদ হয়, দুই রকম ফুল হয়। ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে গোলাপ এখন না নেই ফরত, গোলাপ পরে আমি অন্য কোনো নার্সারি থেকে নেব। মানে গোলাপের যখন নিয়ে আসবে তখন। জবা দেখতে ইন্টারেস্টিং লাগতেছে, দেখছো? ওই জবাটা দেখো, ইন্টারেস্টিং জবা না? প্লেটের মতো। এইটা রঙটা আমার একটা ইয়া থাকলে আমি এরকম বাগান বিলাস লাগাইতাম। দেখছো? কাঠগোলাপ নিয়ে দেওয়া যায় বাসার জন্য, কারণ আমাদের ছাদে যেটা ছিল। তুমি একটা ছোট লেবু দেখো ফরত, বেশি কিছু পাগলের মতো শপিং করো না, আমাদের জায়গা নাই। এই কমলা ফুলটা সুন্দর না? এটা কি বড় হয়? এটা জোকালো হয়, ছোপ ছোপ হয় একটু না? একটু ঝোপ ঝোপ হয়, গাছ ছোট থাকে, জোকালো হয়। ও আচ্ছা, ছোট থাকে ইয়া হয়, কিন্তু গ্রান নাই। না না, ফুল অনেক দিন ফোটে। দিব একটা না দেখ। চলো এবার ওই পাশে যাই। ওই পাশে চলো। আচ্ছা ওই পাশে যাই, দাঁড়া আমরা এগিয়ে দিক দিয়ে এই পাশে দেখতে যাই। আমি তো সন্ধ্যা হয়ে আসছে তো, গাছ ইয়ে হয়ে যাচ্ছে। দিনের আলো থাকলে আসাটা উচিত ছিল। বৃক্ষমালা না 2 দিন আসতে হয়, একদিনে বৃক্ষমালা এসে পোষায় না। না আরো আরেকদিন আসতে হবে। এক্সকিউজ মি। এটা এই ভেরিয়েন্টটা সুন্দর না? তা চলো কালকে দিনের বেলা আসি, সকাল সকাল আসি, তারপর আমি ইমোসার বাসায় রিহার্সালে চলে যাবো। এগুলো সকালে আসতে হয়, বিকেলে না 3টার দিকে এসে ঠাড়া পড়া রোদ। দেখো এটা কি সুন্দর। এটা কি ইয়া? আমি যেমন সুন্দর সুন্দর করতেছি, এই জন্য দোকানিরা আরো বেশি দাম বাড়ায় দিচ্ছে।
এদিকে আসো, এদিকে আসো। একটা বাস এটা কি গাছ? জিজ্ঞেস করেছিল নাহলে গুগলে নিয়ে ইয়া করো, গুগলে বলে দিও। আমি একবারে আমি নেক্সট টাইম আসলে এটা নিব। এই যে এটা হ্যাঁ, এটা ইয়াতে শেয়ারপাড়া দিয়ে দিও না, 6 নম্বরে দিয়ে দিও। না, আমাদের বাসার জন্য। বললাম আগে আসি, আগে আসি, এখন দেরি হয়ে গেল। ভালো হয়েছে, দেরি হলে একটু একটু করে কিনবা, নাহলে একদিনে পাগল হয়ে যেত। এটা মজার না, দেখো এখানে একসাথে অনেকগুলো গাছ প্ল্যান করা যায়, তাই না? লেয়ার করে করে। আপনার কাছে সেটিং করা আছে কোনো কিছু, মানে গাছ সেট করে রেখেছেন? এগুলো কি ইনডোর? এখানে মূল কাহিনী যে তুমি এখানে ইউ ক্যান প্লান্ট অনেকগুলা গাছ একসাথে, বুঝছো? বুঝছো, ধরো যে ধনিয়া পাতা দিলা, এখানে কাঁচামরিচ দিলা, এখানে পুদিনা পাতা দিলা, এখানে কারি পাতা দিলা, ছোট ছোট গাছ, বৃক্ষ, জবা ফুল গাছ না। এটা আর কোনো কালার আছে? হোয়াইট? কফি শুধু এটা আছে না? কত এটা? প্রাইস ম্যাডাম 300 টাকা সেট। এটা কি লাগানো আছে নাকি আমি খুলে দিবেন আমি যে লাগাবো? ও আচ্ছা, আমি এটা আমার মতো করে ইয়া করতে পারবো। আচ্ছা, কাদের এটা? আরএফএল না চাইনিজ? 100% আরেক হোটেল। আচ্ছা, ওটা ব্র্যান্ড। ও আচ্ছা, কি এটা? তেল হচ্ছে আমাদের ব্র্যান্ড। হ্যাঁ, আমরা তেল নিচ্ছি। ও আচ্ছা, আরএফএল আপনাদের একটা। হ্যাঁ, আমরা তেল করছি এই জন্য। আমাদের তেলটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 2 টাকা করে আমরা করব। কি বলেন, ভিডিও অফ করেছিলাম। হচ্ছে আমরা টেড অ্যালবামেট লিমিটেড। আচ্ছা, আমরা পরিণতে আছি যাতে কোনো বাচ্চা চাচা সহজে পছন্দ করতে না হয়, আমরা সেদিন টাকা দেওয়া হয়। প্রত্যেকটা প্রোডাক্ট 2 টাকা করে দেওয়া হয়। বাচ্চাদের গ্রুপ থেকে একটা গ্রুপ থেকে তেল দেয়। আচ্ছা আচ্ছা, আমাদের তো অনেকগুলো আইটেম আছে, সব প্রোডাক্ট থেকে শুধু ফ্লাওয়ার টপ না, আপনার হাউস জোয়ার জারি। না, এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, নাইস, থ্যাংক ইউ ভাইয়া। মান্দাভিলা ছোট বারান্দার জন্য ওই টপগুলো কিন্তু খুবই কনভিনিয়েন্ট, তাই না বলো? চলো ওই পাশে যাই, ওই পাশে যাই। নীল পাইন বাস, এই যে এগুলো, এটা হচ্ছে ওরা বাস। ওনারা মনে হয় বাঁশের বেশি। এটা হচ্ছে নীল পাইন ব্যাম্বো, যারা ব্যাম্বো খাও তারা চিনে রাখো। এটা হচ্ছে নীল পাইন ব্যাম্বো, চিকন চিকন পাতা। এটা হচ্ছে ওরা বাস, মানে ওরা যে বাসটা তোমাদেরকে দেয় আর কি, এটা হচ্ছে সেই ওরা বাস। আর এটা হচ্ছে লাঠি বাস, না এটা হচ্ছে লাঠি বাস, চিকন চিকন লাঠি। এটা কি বাস? এই বাসের নাম দেখেছি জানো, ফাউন্টেন বাস, সিকিম বাস, ওয়াপ্পি বাস, বুঝতেছো তো? এসপার বাস, মানে এটা এসপার এসপার হয়ে যায় যে বাসটা। এটা কোনটা? এটা এসপার বাস হচ্ছে এটা, এটা হচ্ছে বেথুয়া বাস। হ্যাঁ, এটা হচ্ছে বাইজা বাস। এটা আমাদের দেশে তো আমরা বেত গাছ বলতাম। হ্যাঁ, এটা আমাদের গ্রামের বাড়িতে আছে তো, বাইজা বাস। এই যে তল্লা বাস, দেখা যায় তল্লা বাসটা দেখে না।
এটা কি ব্রান্ডিসি বাঁশ, ব্রান্ডিসি। এটা হচ্ছে ব্রান্ডিসি বাঁশ। দেখো এখন থেকে বাঁশ খাওয়ার সময় মনে রাখবা যে কে কোন বাঁশটা খাইতেছে। এটা লেখা গটি বাঁশ, গটি বাঁশ। আর কোনো বাঁশ না, শেষ। ডান এন্ড ডাস্টেড উইথ বাঁশ। দেখেছো পৃথিবীতে কত ধরনের বাঁশ আছে? দেশের বিরল বিলুপ্ত প্রায় গাছের চারা দেখি কি কি আছে, একটু দাঁড়ান একটা সেকেন্ড দাও। বিলুপ্ত প্রায় কি আছে? আমরাই তো বিলুপ্ত। ঝুমকা আদি গাছটা দেখে রাখি। মাইলাম, এটা মাইলাম, এই যে নাগলিঙ্গম। আমি ওই গাছটা খুঁজি তাহলে। জাত বাটনা, হ্যাঁ ওই যে ছবি দেখেছে, ছবি ইয়া করো। আচ্ছা জাত বাটনা। এটা কি? ঝির বট। এই যে এটা হচ্ছে ঝির বট। এটা কি গাছ? আগর গাছ হচ্ছে এটা। এগুলো বিলুপ্ত প্রায় গাছ, দেশীয় বিরল ও বিলুপ্ত প্রায় গাছের চারা। এই যে নাগলিঙ্গম। ছবিটা কই? গামার, পালাম, বহেরা। তুমি কি ডিলিট করে দিচ্ছ না? লন আমার। আচ্ছা কোথায় ডিলিট করবো? আমি কেন ডিলিট করবো বাবা? এই আবার বাস, কালা বাস, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল। এই যে সেই কালা বাস। নাই তো, আমি তো কিছু করি না বাবু। কালা বাস। এটা কি বাস? মা বাস। যে মা যখন কথা না শুনে জুতা খুলে পিটায়, সেই মা বাস তো খারাপ অবস্থা। মা নামে বাস আসতে চিন্তা করা যায়। এটা হচ্ছে বুনো ওরা বাস। ওখানে একটা ওরা বাস দেখেছিলাম না, এটা হচ্ছে বুনো ওরা। মুলি বাস, তাহলে তোমরা খাও। মুলি বাস কোথায়? এটা হচ্ছে বরাক বাস। এটা হচ্ছে বরাক বাস। দেখে নাও, দেখো তোমাদেরকে যে আমি বাস শিখাইতেছি। ডোন্ট ট্রাই দিস দ্যাট হোম, আমার উপর ট্রাই করো না। এটা হচ্ছে মুলি বাস। এটা হচ্ছে বুদুম বাস। কোনটা বুঝছো? বুদুম বাস। এটা হচ্ছে কেরালা রিড বাস। লতা বাস। এই যেটা লতা বাস, লতার মতো ছোট ছোট। ফার্ন পাতা বাস। এই যে এটা হচ্ছে নাই গাছটার এমনিতে আশেপাশে নাম মনে আছে? ফার্ন পাতা বাস। এটা হচ্ছে ফারুয়া বাস, মানে যে বাস এফোর করে বের হয়ে যায় আপনি। এই যে ফারুয়া বাস। দাঁড়া আমি একটু বাসের উপর গবেষণা করতেছি। ফারুয়া বাস। ঝিকঝাক বাসটা কি জিনিস? এই যে ঝিকঝাক বাস। দেখো ঝিকঝাক বাসটাকে। ঝিকঝাক বাস কোনটা? যেটা আমাদের অফিসে আমাদেরকে দেওয়া হয়, বস্ত্র দেয়। এটা হচ্ছে ঝিকঝাক বাস। এটা থাই বাস। এই থাই বাস আমার বাসে ছিল। ট্যাংরা বাস। ট্যাংরা মাছ খেয়েছেন যারা, এই যে তাদের জন্য এই ট্যাংরা বাস। কাটা বাস। এনাফুট বাস। চলো এবার কিছু আমরা ভেরিগেটেড বাস। ডেলিগেটেড বাস মনে হয়। শিরোসীমা বাস। এটা পাতাটা খুব সুন্দর না? শিরোসীমা বাস। আমি তো ফুল গাছটা পাচ্ছি না। এটা স্বর্ণবাস। ফুলটা পাচ্ছ না বাবু? ও এটা কালারটা কি সুন্দর, স্বর্ণ কালারের। দেখি মনে ওর নাম স্বর্ণবাস। হিরোসীমা বাস নাই দেখি। আলফন্সকার বাস। এটা হচ্ছে আলফন্সকার বাস।
চিন্তা করা যায়। বাঁশি বাস, চলো। এই যে কাউকে জিজ্ঞেস করে এটা আছে নাকি। এই যে এটা কুসুম, এটা তো একটা বৃক্ষ গাছ, এটা কেন কিনতে চাচ্ছ, কোথায় লাগাবে? চলো জান, তোমার শখ অনেক সুন্দর, ঠিক আছে আসো। কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান, এরাই সব হেজ বাস। কারা প্রিন্টিরা আসলে আর আম্মা আসলে পাগল হয়ে যাবো, কি কিনবো না। সেটা তো পাগল হবেই। এই সিপার মধ্যেই ঘুরতেছে, চলো ওই পাশে যাই। না চিপা আমরা তো আরেক জায়গায় আসছি আমরা, ও আচ্ছা হ্যাঁ, আমরা এদিকে আসলাম। এই যে গোলাপ, গোলাপ কিন্তু সোয়াটা জাতের না। দেখি এদিকে আসতে নাই না গোলাপ এখানে। এটা তো তোমার এই যে এই কালারের গোলাপ ছিল না? না, আমারটা ল্যাভেন্ডার কালার, এটা পিঙ্ক। কীটনাশক মারা নাই, তাতে উঠে খেয়ে রাখে নাই। ঠিকই জিনিস এদিক দিয়ে একটা ঝুমেরে চলো, এটা আছে দেখে। এই যে দেখো, আমাদের এগুলো একটা নেওয়া উচিত, কারণ আমাদের কিছু বান্ধায় পানি মানে গাছের রোদ পড়ে না, সেটা উঠে থাকলে এখানে তুমি সাজায় রাখতে পারো। জিনিসটা একটা ইয়ার মধ্যে বারান্দাটা আমার বেশি অকুপাইড হলো না। এই সাদা টপটা বসানো যায় নাকি দেখেন তো এটার মধ্যে? 10 ইঞ্চি টপ বসানো যাবে? এটা হচ্ছে 11 ইঞ্চি, 12 বসানো যাবে। না 12 এখানে অনেক ইয়া হয়ে যাবে। না 12 বসানো যাবে না, আপনি 10 দেন। 10 দেন, 11 ইঞ্চি দিবেন তাহলেই হবে। আমরা 10 কিনেছি না সবগুলো টপ। এটা ব্ল্যাক কালার আছে? এটা ব্ল্যাক না, ব্ল্যাক নাই, হোয়াইট কালার। ব্ল্যাক কালার হবে আপনার এই যে এটা, এটাতে আবার 4টা বসাইতে পারবেন। এটা কালো করে নিতে হবে আমাদের। এটাতে কি রং করেন? প্লাস্টিক? এটা হচ্ছে আপনার উপরে প্লাস্টিক সিস্টেম, রং না কিন্তু ম্যাডাম। প্লাস্টিকের কারণে জং ধরবে না, আর যদি রং করা এটা কি? এটাও প্লাস্টিক? এটাও প্লাস্টিক করা উপরে, রঙে তো জং ধরে যায়। মানে রংটা কি প্লাস্টিক ইমালশানো রং নাকি সেটা বলো? ধর আমি যদি কালো করতে চাই, আমি প্লাস্টিক ইমালশান কিনা করবো? হ্যাঁ ওইটা করবেন, কালো করতে পারবেন। কত রাখতেছেন এগুলা ম্যাডাম? এগুলো 900 করে। অনেক দাম বলছেন। আচ্ছা ফুতুর সামনে যাই। তবে এইদিকে দেখে দেখি। হ্যাঁ এটা ফল গাছ বেশি মনে হয় নাকি? বাবু এটা আমার হাতে মাঝে মাঝে দাও না, কেন ভারী জিনিসটা বারবার? ব্রিজ বানাচ্ছে কেন? ওই দোকানটার চাবি কার্ড নিচ্ছ তুমি? হ্যাঁ মহুয়া ঢুকি হাতের বামে। এই দেখছো এই রঙনটা কি হলো? সরি এটা উলবরই। এই গাছের দাম 800 টাকা কেন? ঠিক আছে, বিদেশি গাছ সব। এত মজা জিনিসটা কি? বাউফল আমাদের বাড়ির কাছে নার্সারি আছে। হ্যাঁ আম দেখছো? হ্যাঁ গোলাপ নিবেন নাকি? গোলাপ তো ছেলেটা না করলো, বলে এখন সিজন না, গাছের ইয়া ভালো না।
না গোলাপ পরে অন্য কোনো নার্সারি থেকে নিব, মেলা শেষ থেকে মেলা থেকেই সব কিনতে হবে এমন তো না। ওই যে ঘটনা ছিল এখানে তুমি সব জায়গায় এক জায়গায় পেতেছো, ওইখানে তোমার প্রপার জায়গায় নার্সারি আইডেন্টিফাই করা কষ্ট। ওই যে আমাদের বাসার সামনে যেটা আছে ওখান থেকে নিব। আচ্ছা আমি ইয়ে করি দেখি একটু। এগুলো বৃক্ষমেলা আসতে হয় সকালবেলা, আমরা আরেকদিন আসবো সকালবেলা। এটা 1 মাস আছে না, তো আর একদিনে সব গাছ কিনে না পড়ার ঝামেলা আসছে। একটু একটু করে কিনি, বাসায় একটু একটু করে সেট করি, তাহলে আমাদেরও আইডিয়াস হবে আসলে আমরা জিনিসটা। যেমন যে তোমাকে যে আমি 4 টাকা যে রোলটা দেখিয়েছি না, ওই যে যেটা 900 টাকা চাইলো, ওগুলো একটা কিনা কিন্তু আমাদের জন্য খুব দরকার। তাহলে আমার বারান্দাটা আমি একটু সুন্দর করে সেট করতে পারতাম, মানে স্মল স্পেসকে অর্গানাইজেশনটা সুন্দর হতো। হ্যাঁ, নিউ মার্কেট তো পাওয়া যায়, ওখানে 900ই বলবো। আসেন আসেন ভিতরে আসেন। চলো সব বাগান দিয়ে সব বাগান দিয়ে আর কাঠগোলাপ। কাঠগোলাপের ভ্যারাইটি। আমাদের কাঠগোলাপটা কিন্তু বড় হয়েছে। 300 টাকায় কাঠগোলাপ। 300 টাকা কাঠগোলাপ। মালবেরি মালবেরি এটাও সুন্দর। বড়গুলো কত? এক এক দাম। ভিতরে আরো আছে বড়, যেখানে ফুল ফোটা আছে। এখানে যা আছে 300 টাকা। এখানে 300? হ্যাঁ 300 টাকা। রাখের জন্য একটা কিনতে পারি, আমরা কাঠগোলাপ কিনতে পারি। হ্যাঁ সেটাই ভাবতেছি, ওর জন্মদিনে আমরা একটা অন্য দিকে আসি তো। নাকি দিবে মাধবীলতা দিবে? মাধবীলতা তো আমাদের ছাদে আছে। না, ছাদে কোত্থেকে আছে? আমাদের বাসার ছাদে মাধবীলতা আছে, ফলে তুমি খেয়াল করোনি। ওটা অনেক ফুল ফুটে, যখন ফুলের সিজন থাকে একদম পুরো ঝাড় হয়, আমরা ওটা ছোট করে রেখেছি। একটা আছে সিয়াম রেড ভাব, এই যে ফুল ফোটা, এই যেটা। হ্যাঁ এই যে ফুল ফোটা। এত বড় গাছ নিব না। কত বড় গাছ নিবে? মাছাই নিব, ওরা বড় করুক। এই সিয়াম রেডটা কত মামা? মামা সিয়াম রেড এটা কত? এটাও সুন্দর ফরা, দেখ 2000 ফরা দেই যে এটা। এটা কোনটা? এই পিঙ্কটা? এটা কি নিউ পিঙ্ক না? না না নিয়ন রোজ। আর এগুলা এটা? ওটা সিএম রেড বড়। এই সেম ওই যে ওটা সিএম রেড। এটা কত? ওটা নিলে পড়বে 20000 টাকা। এটা তো অনেক বড় গাছ ফরা। সাদা কাঠগোলাপও কিন্তু খুব ইন্টারেস্টিং। ওটা থাই সাদা, অনেক সুন্দর গ্রানও আছে। ওটা খন্দনাপন। কোনটা এটা? হ্যাঁ। ওগুলা কত? এটা ছোট সাইজ নাই? ওটার চারা পড়বে 1200 টাকা। আর এই বড়টা? ওটা নিলে পড়বে 3000 টাকা। এই বড়টা? হ্যাঁ হ্যাঁ, ওই লম্বা দিলে ফুল ফুটে আছে ওটা। এগুলো কি পিনপুদিকা। আচ্ছা চলো দেখে আসি, তারপর আবার এটা সে সকালে নিতে হবে, আরমানকে সাথে নিয়ে এসে। কারণ আমরা এই গাছ সিএনজি করে কেমনে গাড়ি করবো? ইয়েতে ভ্যানে করে পাঠাই দিব। ওই তো ওটা যদি, হ্যাঁ আরমানকে লাগবে। এটা একদিন সময় নিয়ে সবাই মিলেই আসা উচিত, তাহলে একটা মজা হইল। আমার কাঠগোলাপ ভালো লাগে, কাঠগোলাপ সাদা সিএমটা কিন্তু অনেক 2000 টাকা কিন্তু কম হচ্ছে। আমারটাই তো 1200 টাকাতে কিনছে। হ্যাঁ আমারটাই তো 1200 টাকাতে কিনছে। হ্যাঁ মানে তুমি চলো এখান থেকে বেরো যাবো সোজা।
হ্যাঁ টপ রাখবেন, এটা আপনি এইভাবে করে এটা মানে গাছটা আসছে গাছটা এগুলো না এগুলো একটা নিবা বাসার ড্রয়িং রুমে একটা টুল দিয়ে যে ওয়াটার প্ল্যান্টিং করে না, ওরকম ওয়াটার প্ল্যান্টিং করা যায়। পয়সা করতে হবে, কারণ আমি বাসায় মানি প্ল্যান্টে পানি পয়সা করি না, 110 দিন 15 দিন পর পানি পয়সা করি। এটা দেখ, কিন্তু আমার বাসার বারান্দা বা ঝুলানো এত হ্যাং ট্যাংয়ের ঝামেলা করাটা ঝামেলা। এটা কিন্তু ফুল ফুটে অনেক দাম, 2500 টাকা। আমার বাসার ছাদে মাধবীলতা আছে। ছাদে আমি বলছি নিচ থেকে যেটা উপরে উঠে যেটা আমি আমাদের বাসার কোনায় যেটা আছে ওরা পছন্দ করি না, আমরা এখন নিচ থেকে উপরে উঠবো। মাধবীলতা ছাদে আছে, তুমি কেন তুমি ছাদে যে মাধবীলতা দেখোনি কখনো? এই যে অয়ন যে গাছ লাগাইছে এগুলোর মধ্যে। দেখো সূর্যমুখী পমেলু লেবু গাছ। গোলাপ পাইলে দেখতাম। আচ্ছা আরেকদিন আসবো তো আরেকদিন দেখতাম। দেখি এটা কি কাহিনী। বাবা আপনারা কি এরকম করে দেন না বাসার গার্ডেনে, এরকম পাথর টাথর দিয়ে? কেমন খরচ পড়ে? কি স্কোয়ার ফিট হিসেবে টাকা নেন? দেখি স্কোয়ার ফিট হিসেবে টাকা নেন? এটা আসলে আমাদের সিস্টেম তো ল্যান্ডস্কেপের আমার থেকে দেখো। আসলে দেখি ওনাদের ইয়াটা কাহিনীটা। নাটক করবে। আসো দেখো জীবন্ত, এই যে এটাই আমি এরকমই আমি করতে চাই। এরকম ওয়াটার প্ল্যান্ট ডিফারেন্ট। এই প্ল্যান্টগুলো কি ইন্ডিভিজুয়ালি কিনতে পাওয়া যায়, এই ওয়াটার প্ল্যান্টগুলো? আপু এখন নাই, এই যে এইগুলো আছে, এইগুলো শেষ। আপনাদের ইয়া কোথায়, নার্সারি কোথায়? আমাদের পেজ আছে। এটা কি রিয়েল গাছ তো নাকি? এটা কার্ড দিয়ে দেন তো, একটা কার্ড দিয়ে দেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের পেজেও নক দিতে পারেন। আচ্ছা কার্ড দিয়ে দাও, আমি করে দেবো আপনারা। আমাদের ওয়েবসাইট আছে ল্যান্ডস্কেপিং এরও কাজ করেন না আপনারা? ওটা কীভাবে করেন, স্কোয়ার ফিট হিসেবে? আপনি পেজে নক দিন, আর এই যে কার্ড দিয়েছি, কার্ডে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এটা কি আছে? এখন নাই, আমাদের স্টকে আসলে পাবেন, পেজে নক দিন। আচ্ছা ঠিক আছে। দেখি টাইটেরিয়াম কোন, একটা সেকেন্ড। ছোট ছোট জারি করেছে।
দেখছো কত বড় বড় মাছ। চল আমরা বের হই, তোমার হাতে ব্যথা করবে কিছুক্ষণের মধ্যে। অর্কিড দেখবে? ফুল নাই তো, এখন কি অর্কিডের সিজন না? নাম কি? ফরাদ, এটার প্রাইস কত আঙ্কেল? এটার প্রাইস কত? এটা 800। এটা কি গাছ, মানে নাম কি এটা? এটা অর্কিড, এটা ডেনড্রোবিয়াম। ডেনড্রোবিয়াম। হ্যাঁ, এর এটা লাইট ব্লু। ও সবই আপনার কাছে হচ্ছে ডেনড্রোবিয়াম? হ্যাঁ, এগুলা সব ডেনড্রোবিয়াম জাত। আর এক একটা কালার এক একটা এটা ম্যাজেন্টা কালার, এটা ধরুন লাইট ব্লু কালার, এটা হোয়াইট কালার, এটা আবার দেয়া আছে যে ইয়েলোর মধ্যে পার্পল। এগুলা কি মেইনটেইন করা আলাদা কোনো ইয়ে আছে, পানি টানি দেওয়া? হ্যাঁ, এগুলো তো দেওয়া লাগবে। দেখো এই ফুলটা সুন্দর না? চলো দেখেন আরো অনেক কালার আছে, অনেকগুলো জাত আছে। অর্কিড করাটা কষ্টের, অনেক এফোর্ট দিতে হয়। ভালো থাকবে কিনা জানোটা? ভালো থাকবে, এগুলো একটু পরিচর্যা, এটা পানি মানি দেওয়া যায় না বেশি। এটা হচ্ছে ওইটা বেশি সুন্দর শুধু ল্যাভেন্ডারটা। সরি, দেখছো গোলাপ? এখন গোলাপ নিয়ে ভালো। হ্যাঁ, আমি গোলাপ নিব না এখন। ওই ছেলেটা তো আমাকে না করলোই। দেখছি ভাই, দেখতেছিলাম তো গোলাপ তো ভালো ইয়া নাই। গোলাপ আরো পরে দিনের আলোয় আসবে। শীতের দিকে তো সিজনাল গোলাপ তখন ভালোই পাওয়া যায়। এই কারণে কি আমাদের বাসার গোলাপটা কেমন হয়েছে? হতে পারে। হ্যাঁ, আমাদের বাসার শীতে তো গোলাপ ফুটছিল, এখন পুরো মরে গেছে। সিজনাল গোলাপ ফুটছে। ও গাছকে আবার হবে একদম শুকায়, ডালমাল সব শেষ। গোড়া, নিচের গোড়াটা কি কাঁচা আছে? নিচে গোড়াটা তো আমি অত মাটি খুঁড়ে দেখিনি, ওটা কি খুঁড়ে দেখবো আমি? দেখতে পারেন, কাঁচা থাকলে হ্যাঁ, পানি খাওয়া ছাদে পালে রাখেন। মাটিটা চেঞ্জ করে দিবেন, গোড়া মাটিটা একবারে একটুনি মাটি রেখে আবার নতুন করে রিপেয়ারিং করে লাগাই। একদিন কাজ করবো আমরা, আবার যে সেকেন্ড টাইমে আসবো না, আমরা ওই চারাটা নিয়ে আসবো। তারপর ওই যে ইউটিউবে দেখলাম কি জানি H2O2 নামে একটা জিনিস আছে, বস্তাটা মারলে ফালতু ওগুলো ওদের গোলাপ। ওগুলো তো আপনার মানে মার্ক দিয়ে রাখছো? না না, আমি বলছি আমার গাছটা একদম শুকায় গেছে, আর গোড়া যদি কাঁচা থাকে তাহলে ওটা বুঝতে পারছি নাকি। তো ওই যে ইউটিউবে দেখলাম যে H2O2 নামে একটা সলিউশন আছে না, ওইটা পানির সঙ্গে মিশিয়ে দিলে নাকি যে কোনো গাছ বাঁচে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি একদিন নিয়ে আসবো ওটা, দেখি তোমার ঠিক করে দেবো। বড় ভাই গ্যালপোনিয়া, এটা কি বড় হয়? এগুলো গাছ বড় হয় না, ঝাড় হয়। ও ঝাড় হয়। এগুলো যে বাসার বাউন্ডারিতে দেয়, জি বর্ডার হিসেবে। হ্যাঁ, ওই যে কাটা মেহেন্দি যেমন দেয় না, বর্ডার হিসেবে একটা টানা ঝোপের মতো হয়ে থাকে, সিকিউরিটি দিল। আপনাদের কটা থেকে কটা পর্যন্ত মেলা জানি? সকাল 9টা থেকে তো আপনি 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত। আচ্ছা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। রাতের 9টা, ওই 8টার দিকে বন্ধ আর কি, ওই 9টাই বেজে যায়। চল সকালে শুধু কৃষি বাড়ি নার্সারি জাম পাব কই কাপটা রাখো তো। জাল বৃষ্টি করে গোলাপ গাছ এনে ওদের কাছে দিয়ে দিব আমি, যে ঠিক করে দাও না। ওরা মাটি চেঞ্জ করে জিনিসটাকে একটা প্রসিড করে দিবে, একটা প্রসিডিউর করে দিবে। চলো ফুদু
দেখি আস্তে আস্তে আবার ওখান থেকে ওই গাছ পিক করতে হবে। চলো বাসায় চলো। হ্যাঁ ওটা তুমি তো কিছু আনো নাই। বেলি বড়গুলো কত? অনেক কত নিচ্ছ? অনেক কত নিচ্ছ? 100। এটা বড় একটু আর কি। আমাদের ওইটা তো কলি আছে জান। লে চলো না, একটা মরিচি গাছ নেই বাসায়? একটা ফলের গাছ দরকার ফুদ্দু, একটা লেবু অথবা মরিচি গাছ নেই? হ্যাঁ ওই 4টা টব আগে আমি সেট করি বারান্দায়। তুমি তো যে জ্বালাও আমাকে। আচ্ছা কত চলো, কেমন অস্বস্তি লাগছে। আস্তে আস্তে বের হয়ে আমরা আরেকদিন আসবো। একদিনে বৃক্ষমালা দেখা সম্ভব না বাবু। ওয়াও, এটা কি কদম গাছ? কদম কেনা উচিত, কিন্তু কদম তো ছড়ায় অনেক। চলো আমরা একদিন আমাদের অনেক বড় একটা বাসা হবে, তখন আমরা সেই বাসায় আমরা সব গাছ লাগাবো। মেন্দা মারা গোলাপ, পোকামোকা খাওয়া দেয় কি অবস্থা। চলো আচ্ছা আসো তো, বাসার জন্য অর্কিড কিনতে পারি। আম্মুকে লেট মি গিভ হার একটা ডিফারেন্ট কিছু। আমরা আছি তো, এই মাত্র অর্ধেক দেখছি, এখনো অর্ধেক বাকি। না চলো বের হই, ভালো লাগছে না। সো আমরা অনেক দেরি করে ফেলেছি, সো বেশি এনজয় করতে পারলাম না বৃক্ষ মেলাটা। আর কিছুক্ষণ থাকলে স্বামী আর জামাই, আমার জামাই পাগলই হয়ে যাবো, ঘরে নাই জায়গা। কিন্তু গাছ দেখলে পাগল পাগল লাগে, তাই না? মোরা মনে কি সব কিনে ফেলি, ফল কিনি, ফুল কিনি, একটা বনসাই কিনি। আচ্ছা কিনিও কিনিও বাবু। তো রঙ্গন রঙ্গন আচ্ছা মাদলে কি চলো তো দেখি। হাজির বিরিয়ানি, মাদল খাবা? চলো স্ন্যাক্স টাইপের কিছু একটা খাবো। অবশ্যই অরিজিনাল মাদল, লোগো দেখতেছে না? স্ন্যাক্স টাইপের কিছু একটা নেই, তারপর আমাদেরকে ওই নাস্তাটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ দেখাতে অবশ্য শ্বশুর বাড়ি যাবো, আম্মু তো তোমাকে খেলে দিবে। ইচ্ছা দেখো কি আছে, তুমি দেখো। লবঙ্গ লতিকা ফাঙ্গাস পড়ে যেগুলোর মধ্যে। বাসায় কত কিনছিলাম, তোমার শাশু মা ফেলে দিচ্ছে। তোমাকে তো ইচ্ছে করছে? এটা কি করছে, ভেজিটেবল সিঙ্গারা না কলিজা সিঙ্গারা? হ্যাঁ ভেজিটেবল খাবে তুমি, এটা খেতে চাও? হ্যাঁ এটা মেলায় আসছে, জানো ওকে ওর ব্যবসার টাকা উঠাইতে হবে না। এই মেলায় স্টল ভাঙাই তো টাকা খরচ হচ্ছে না, ওটা ব্যবসায়ী। তুমি আমার সাথে গল্প করলে কি হবে? এখনো অর্ধেকই ঘুরিনি না, এটা মেলা এখনো অর্ধেক। চলো না বের হই, চলো বাবা। দিনের বেলা শুক্রবার সকালে, একদম সকালে ঘুম থেকে চলে আসতো। কি আছে দেখি, চলো তো। আইসক্রিম খাবো না ফুদ্দু, আম্মুর এক বাটি ডেজার্ট এখন বাসায় পড়ে আসছে। ওই ডার্ক ডিজায়ার এগুলোই তো, আর কি।
একটা ইয়ে আছে আমাকে দেখো, চকলেট চকবার না কি একটা আছে। হ্যাঁ আমি গাছ কিনছি, 4 খান গাছ কিনছি, 4 খান। আমার বাসার বারান্দা মানে এখন আমার নতুন সংসারের বারান্দা খুবই ছোট, আর আমার বাসার ছাদের 3 ধরনের জায়গা নেই। আর আমার জামাই বাসার ছাদের মধ্যে ছাদ পুরো ফাঁকা, কিন্তু ওই ছাদের মধ্যে গাছ লাগালে পরে ওটা মেনটেন করতে ছাদে উঠাটা আর কি খুব টাফ, কারণ ওখানে আসলে ছাদে উঠে গাছের পরিচর্যা করার অবস্থায় কেউ নাই। সো এটা একটা প্রবলেম। নয় তো আমার জামাই আজকে গাছ কী যে করতো, আমার জামাই পাগল হয়ে গেছে অলরেডি। আমার নিজেরও পাগল লাগতেছে, এটা বুঝলেন, একটা ফ্যামিলি জামাই পাগল, বউ পাগল। হ্যাঁ নাইদা ঘুরি না, চল আমরা বের হই। ওই যে ওই সাইডটা বলেছিল না ঢুকতে দিবে আমাদেরকে 2 মিনিট পরে, চলো ওইখানে একটু ঢুমে রে, তো আমরা গাছগুলো পিক করে চলো বের হই। আরে এটা সুন্দর করতে পারতো, হ্যাঁ মানে একটা মানুষের সিটিং এর জন্য একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারতো। মানে যে ভিশন নাই যে আমাদের একটা সৌন্দর্যের রুচিবোধ নাই তো। এই যে দেখো বালি দিয়ে ইট দিয়ে গেছে, হ্যাঁ এই জায়গাটা সুন্দর সিটিং করে রাখতো। সেটাই বলতেছি, জিনিসটা সুন্দর করে একটু ইয়া করতো, তারপর উঁচা নিচা। ও আমরা খালি হাতের বাম সাইড দেখতে পারতাম, আমার ডান সাইড এখন যাইনি। আমরা তো শুধু এই পাশ ঘুরছি, তারপর ঘুরি নাই, ওটা কোনো যাই নাই এই পাশে। ওটা কালকে যাবো মনে না, এই যে এখন চলো এখানে ঢুকে আগে। কই দুটো দিবে ওই ছেলে আমাদের কাছে 2 মিনিট পরে আসতে। ওয়ার ইজ দ্যাট বয়? 2 মিনিট তো আমাদের 10 মিনিট পার হয়ে গেছে। এই জায়গাটা সুন্দর করেছে সবার আগে বাংলাদেশ। ও বুঝতে পারতেছে না, আরো কাটছে না। এই জায়গাটা খুব সবার আগে বাংলাদেশ। এই জায়গাটা অ্যারেঞ্জমেন্টটা সুন্দর করেছে বসার, কিন্তু স্পেস ছোট তো, মানে বেশি পাবলিক ঢুকতে দিচ্ছে না, একটু একটু করে মানুষজন ঢুকছে। আপনি পরে আসতে বলেছিলেন। থ্যাংক ইউ। ঘাসের মধ্যে পাড়া দিব না তাই বললেন? ঘাসে পাড়া দিও না। এই সিংহাসনে কে বসতো? কেউ ওখানে যা ছবি তোলা যায়, যাবে বসে ছবি তুলবে? চল আমরা ছবি তুলব, ওনাকে বলো আমাদের ছবি তুলে দিতে। আলো কম যে। ও হ্যাঁ থাক, তাহলে যেদিন সকালে আসবো সেদিন বসে ছবি তুলবো না। तेरा आईफोन में ছবি नहीं आएगा क्या? ভাই এটা সুন্দর করেছে না, দেখো এই যে এই ওয়াকওয়ে ধরে এই পাশে যাওয়া যাবে। হ্যাঁ পুরো জায়গাটাই, পুরো মেলাটা কি আসলে এভাবে করানো উচিত ছিল। এর মাঝখানে মেলা, তুমি চাইলে ইউ ক্যান সিট। এই যে নাইদা, এই গাছটার কথা বলছি, এটা কিন্তু বড় হয়। এইটাই কিন্তু ওই যে গুলশানে যেটা আমরা দেখছি না, এই যে ছাউনির মতো, ছাতার মতো, এইটাই কিন্তু সেই গাছটা। তাই এটা খুব ইন্টারেস্টিং গাছ। আমার এই গাছটা কিন্তু একটু কোথায় লাগাবো? নিজের বাড়ি গাড়ি করো, লাগাবো না। কোনটার? তুমি তুলো, আমি তো ভিডিওতে আছি, তুমি তুলো। ওই যে দেখো একটা গাছের চিপায় সিংহ মামা, এখানে হরিণ ভাইয়া। এইটাই হচ্ছিল এই যে সিরাম কাঠগোলাপ না কি জানি, দেখছো? এই সিংহাসনে বসুম আমি। তার আমিও দিক দিয়ে যেয়ে দিচ্ছি না, আমি ভিডিওতে আছি তো। দেখো আমাকে দেখো। হ্যাঁ বট গাছের নিচে কি সুন্দর, আর দেখো আকাশ।
আমার জামাই এখন আমাকে ছবি তুলবে, আমি আমার জামাইকে ভিডিওতে রাখি, তোমরা আমার ছবি তুলে দেখো। এটাই থাম্বনেল দিয়ে দিব ফুতু, এটাই থাম্বনেল দিয়ে দিব। দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো প্লিজ। হ্যাঁ চলো, থ্যাংক ইউ ফর ওয়েটিং। হ্যালো গাইস, আমি আজকে এসেছি বৃক্ষ মেলায়। পাগল হয়ে যাবো কিছুক্ষণ পরে গাছ কিনতে কিনতে। না না চলো ফরাদ, বের হই। ফিলিং ভেরি ওয়েল। টাটা সিংহ মামা, বাই বাই। একটা সারস পাখি, কাটাও দাদা, সুন্দর হয়েছে জায়গাটা। থ্যাংক ইউ ভাইয়া। চলো যাই, আমার ভিডিওটা এখানে শেষ করি। অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকে, 1.5 ঘন্টার ভিডিও আপলোড করতে আমার কপালে খবরই হয়ে যাবে। সো ইয়েস, মিস এক্সপ্লোরার ডিএইচকে। হ্যাঁ, এটা কি আম্রপালি? সো আমাদের মহুয়া খুঁজতে থাকি, তারপর ততক্ষণে বিদায়। হ্যাঁ এক মাস